হ্যালো ছোট্ট বন্ধুরা। তো আজকে আমি তোমাদের যে গল্পটা বলতে চলেছি সেটা একটা চড়ুই চড়ুইনি এবং আরেকটি বাঘের পিঠে খাওয়ার গল্প। তোমরা সবাই কি শুনতে চাও? চলো আজকের এই গল্পটা শুরু করা যাক। গৃহস্থের ঘরের কোণে হাড়ি ঝোলানো ছিল, তার ভিতরে চড়াই চড়াইনি থাকতো। একদিন চড়াই বলল, চড়াইনি, আমি পিঠে খাবো। চড়াইনি বলল, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে করে দেবো এখন। চড়াই বলল, কি জিনিস লাগবে? চড়াইনি বলল, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বলল, আচ্ছা, আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর গিয়ে গাছে সরু সরু শুকনো ডাল মট মট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো, বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনে সে বলল, মট মট করে ডাল ভাঙছো, ও কি আমার বন্ধু? চড়াই বলল, হ্যাঁ বন্ধু। বাঘ বলল, ডাল দিয়ে কি হবে? চড়াই বলল, কাঠ চাই, চড়াইনি পিঠে করবেন। শুনে বাঘ বলল, বন্ধু, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বলল, তবে জোগাড় করে এনে সব দাও। বাঘ বলল, কি কি জোগাড় করতে হবে? কি কি জোগাড় চাই? চড়াই বলল, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বলল, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই এখন ঘরে চলে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বলল, হালুম। অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে এলো। তারপর চড়াইনি চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাড়ির ভিতর বসে রইল। এখন বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। একখানা পিঠে খেয়ে মুখে দিয়েই বসে বলল, বাহ, কি চমৎকার! আর একখানা মুখে দিয়ে বলল, না, এটা তত ভালো নয়, খালি ময়দা দিয়ে করেছে। আরেকখানা মুখে দিয়ে বলল, ছি, এটাতে খালি ভুসি আর ছাই, চড়াই বন্ধু, এ কি খাওয়ালে? আরেকখানা মুখে দিয়ে বলল, হুম, এটাতে কিসের গন্ধ, গোবর দিয়েছ নাকি? চড়াই ব্যাটটা তো বড় পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাড়ির ভিতর থেকে নাম নাম মুখ ছিটকিয়ে বলছে, চড়াইনি, আমি হাঁচবো। শুনে চড়াইনি ভারী ব্যস্ত হয়ে বলল, চুপ চুপ, এখন হাসতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতে চড়াই চুপ করল, কিন্তু খানিক বাদেই আবার ভয়ানক নাক মুখ ছিটকিয়ে হাঁচতে গেল। চড়াইনি তাকে থামাতে কত চেষ্টা করলো, কিছুতেই থামিয়ে রাখতে পারল না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বলল, ধু ধু, এটা খালি গোবর দিয়েই করেছে, আর কিছু দেয়নি। যদি চড়াইয়ের নাগাল পায়, তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে। অমনি
হ্যাচো করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেলল। সে শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চড়াইনি তার ঘাড়ে পড়ল। বাঘ কিছুই বুঝতে পারল না, কি বাজ পড়লো না আকাশ ভেঙে পড়লো। সে খুব ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল, আর তার ঘরে না গিয়ে থামলো না। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার। लाइक करें मेरे काका के लिए।